বাবা, তুমি কিসের খাতা দেখছো? আমি আজকে এইচএস ইংলিশ সেকেন্ড সেমিস্টারের খাতা দেখছি। বাবা বলছি, এটা কত নম্বরের পরীক্ষা? সেকেন্ড সেমিস্টার 40 নম্বরের পরীক্ষা হয়। তো বন্ধুরা, এভাবে বোর্ড এক্সামের খাতা দেখা হয়। এটা বোর্ড এক্সাম নয়, এটা কাউন্সিলের। তোরা যখন পড়াশোনা করেছিস তখন কাউন্সিলের পরীক্ষার সিস্টেমটা একটু আলাদা ছিল। তখন 11-এর আর 12-এর দুবার পরীক্ষার খাতা 100 নম্বর করে পরীক্ষা হয়েছে। এখনও 100 নম্বর করে, কিন্তু 11টা এবং 12টাকে একটু ভাঙা হয়েছে সেমেস্টার বেসিস। সেমেস্টার মানে দুবার পরীক্ষা হচ্ছে, 40-40, 80 আর 20 নম্বর প্রজেক্ট। এবং 11 থেকে 12-এ যখন উঠে যাবে, আবার 12-এও সেই একইভাবে 40-40, 80 এবং 20 নম্বর প্রজেক্ট। এইভাবে এখন নতুন সিস্টেমে এই সেমেস্টারের প্রশ্ন হচ্ছে এবং সেইভাবে খাতা দেখা হচ্ছে। পরীক্ষার সিস্টেমটা একটু ধরনটা বদলেছে, কিন্তু সেই ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। অনেকটা ছাত্রদেরকে সুবিধা করা হচ্ছে, আবার অনেক ডিটেলসে তারা পড়ার সুযোগ পাচ্ছে। এই জন্য এখন নতুন করে সেমেস্টার চালু হয়েছে। বাবা, অনেক ছাত্রের মনে একটা প্রশ্ন থাকে যে পরীক্ষায় ফুল পাওয়ার জন্য কি করতে হবে? ফুল পাওয়া একটা বিতর্কিত এবং আপেক্ষিক বিষয়। আমি ইংরেজি পড়াই। আমরা যখন পড়াশোনা করেছি মাধ্যমিক স্তরে, তখন যারা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে তারা ইংরেজিতে 65, 67, 68, 70 বেশি পেত না। পরবর্তীকালে এখন তো বেশিরভাগ ছাত্রী 98, 100 ফুল মার্ক পাচ্ছে। আমরা যখন অনার্স এমএ পড়েছি তখনও কোনো রকমের পাস মার্ক 40%, 45% অনার্স এমএতে আমরা সুযোগ পেয়েছি, আমাদের সাবজেক্ট বিশেষ করে। এখন ফার্স্ট ক্লাস 70%, 80% এই ধরনের বিভিন্ন মার্কস এখন ছেলেমেয়েরা পাচ্ছে। একদিক থেকে ভালোই হয়েছে। এবার যদি বলা হয় কিভাবে পাবে, আমি উচ্চ মাধ্যমিকের একজন শিক্ষক হিসাবে আমার 33 বছর চাকরির অভিজ্ঞতা আছে। আমি 32 বছর খাতা লিখছি, কাউন্সিলের খাতা, বোর্ডের খাতা। এখন যেটা বলা হচ্ছে, ফুল মার্ক পাওয়ার প্রথম কথা টু দ্য পয়েন্ট আনসার। টু দ্য পয়েন্ট মানে অহেতুক বেশি লেখার প্রয়োজন নেই। ঠিক যেমন পয়েন্ট দেওয়া আছে কোয়েশ্চেনে, সেই কোয়েশ্চেন দেখে বুঝে টু দ্য পয়েন্ট আনসার করতে হবে। এবং কনসাইজ অ্যান্সার মানে সংক্ষিপ্ত, ঠিক যতটুকু নইলে নয়, না লিখলে নয়, যেটুকু লিখলে উত্তর বেশি হবে। অহেতুক বোম্বাস্টিক ওয়ার্ড, অহেতুক কঠিন বাক্য, এই ধরনের কোনো প্রয়োজন নেই। সিম্পল লুসিড সেন্টেন্সেস শুড বি ইউজড। এবং টিচাররা চাইছেন ছাত্রছাত্রীরা নিজেদের ভাষায় লেখার চেষ্টা করুন, নোট মুখস্থ না করে নিজে প্রশ্ন বুঝে সেই প্রশ্নের উত্তর নিজেরা করার চেষ্টা করুক, সংক্ষেপে, সঠিকভাবে এবং অবশ্যই গ্রামাটিক্যাল হতে হবে। আর ফুল মার্ক পাওয়ার আরেকটা মেন যেটা প্রধান পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে স্পেলিং। গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয়, স্পেলিং মিস্টেক যেন না হয়, এবং টু দ্য পয়েন্ট, অহেতুক উল্টোপাল্টা পয়েন্ট নিয়ে বেশি লেখানোর কোনো জায়গা নেই। সেইটা ছাত্রকে বুঝতে হবে যে টেক্সটের কোন জায়গা থেকে প্রশ্নটি এসছে এবং ঠিক কী কী কথা আমার এখানে লেখানোর দরকার। একটি বাক্যতে আমরা 1 নাম্বার দিই, 7টি বাক্যতে 7 নাম্বার দিই। এবং মাধ্যমিকে বিশেষ করে সিস্টেম করা আছে 1+1+1, এইভাবে আমাদের নাম্বার যোগ করতে হয়। একদম গোটা প্রশ্নটা দেখে নাম্বার দেওয়ার থেকে প্রতিটা বাক্য কীভাবে বানিয়েছে সেই সমস্তের উপর বেশ করে এখন খাতা দেখা হয়।
এবং ওটা অনেকটা বিজ্ঞানসম্মত হয়ে গেছে খাতা দেখা। এবং বিজ্ঞানে যেমন ফুল মার্ক পাওয়া যায়, এখন ইংরেজিতেও ফুল মার্ক পাওয়া যায়। তো অবশ্যই গ্রামাটিক্যাল হতে হবে, বানান ভুল থাকলে চলবে না। আর একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে হ্যান্ডরাইটিং। গুড হ্যান্ডরাইটিং ইজ কি টু স্কোর গুড মার্কস। এই তিনটে জিনিস, হাতের লেখা ভালো, গ্রামার ঠিক থাকবে, আর সুন্দর করে পয়েন্ট ওয়াইজ নিখুঁতভাবে বাক্য লিখতে হবে। অহেতুক কঠিন শব্দ লিখে একটা অন্য রকমের প্রশ্ন মুখস্থ লিখে যদি আমরা ব্যবহার করি ছাত্ররা, তাতে নাম্বার মাস্টারমশাইরা বা আমরা দিতে পছন্দ করি। ধন্যবাদ। বাবা, তোমাকে একটা প্রশ্ন আছে, সেটা হলো অনেক ছাত্রের বক্তব্য স্যাররা নাকি কখনো 10 নম্বরের প্যারাগ্রাফ কিংবা যখন বড় কিছু লেখে তখন নাকি 10-এর মধ্যে 9 কিংবা 7 দেওয়া হয়, এটা কতটা সত্যি? না, 10-এর মধ্যে 9, 7 নয়, 10-এর মধ্যে 10ও দেওয়া হয়। আমি 10-এর মধ্যে 10 দিই, অনেকবারই উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকের খাতায় 10-এর মধ্যে 10 দিই। কীভাবে দেওয়া হয়? একটা পয়েন্ট দেওয়া থাকে, সেই পয়েন্টে উপর বেশ করে ছাত্রছাত্রীরা, আমরা চাই সেই পয়েন্ট বেস করে তারা উত্তরগুলো লিখুক এবং প্রতিটি পয়েন্টে অন্তত একটি দুটি করে বাক্য লিখুক। অনেক ছাত্রছাত্রী করে কি, পয়েন্ট দেখে না, একটা মুখস্থ করে নিয়ে আসে এবং সেই মুখস্থের উপর ভিত্তি করে তারা লেখে, সেইটাতে নাম্বার বেশি ক্যারি করে না। কিন্তু যদি টু দ্য পয়েন্ট যেগুলো দেওয়া আছে সেইগুলো থেকে যদি ব্যবহার করে এবং ঠিকঠাক বাক্য লেখে এবং গ্রামার ফলো করে, তাহলে কিন্তু 10-এ 10 পাবে সে। হাতের লেখা যদি ভালো হয় এবং অবশ্যই ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার অফ সেন্টেন্সেস, কনস্ট্রাকশন অফ সেন্টেন্সেস, এটা আমরা বুঝতে পারি তার লেভেলটা কেমন। একটা ক্লাস 12-এর ছেলে তার যেমন হওয়া উচিত সেরকম স্ট্রাকচার ব্যবহার যদি করে, কনস্ট্রাকশন যদি ব্যবহার করে এবং ম্যাটারটাকে ব্যবহার করে, টু দ্য পয়েন্ট এবং সুন্দর হাতের লেখায় লেখে, তাহলে সে কিন্তু ফুল মার্ক পাবে। এবং এটাই ফুল মার্ক 100 নাম্বার, 100 পাওয়ার মূল চাবিকাঠি। থ্যাংক ইউ। আরেকটা আমার শেষ প্রশ্ন, সেটা হলো অনেক ছাত্রের মনে একটা চিন্তা থাকে যে শুধু টেক্সট বই পড়লেই কি সমস্ত প্রশ্ন কমন পাওয়া যাবে, না তার জন্য সহায়িকা বা বাইরে থেকেও কিছু পড়াশোনা করতে হবে? সহায়িকা প্রয়োজন আছে। শুধু টেক্সট বই পড়লে তার জ্ঞানের গভীরতা একটু কমে যায়। তবে এখন যেভাবে প্রশ্ন করা হয় সেখানে টেক্সট বই থেকে সব প্রশ্নের উত্তর করা সম্ভব। তবে প্রথম শর্ত, টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি অ্যানোটেশন, প্রতিটি এক্সপ্লানেশন সুন্দরভাবে তাকে বুঝতে হবে, পড়তে হবে। তারপর সে রেফারেন্স হিসাবে অন্য নোট বই ব্যবহার করতেই পারে। বিভিন্ন রকমের কোয়েশ্চেন, তার কারণ টেক্সট বইয়ে তো কোয়েশ্চেন দেওয়া থাকে না, রেফারেন্স বইয়ে বা বিভিন্ন এই যে রেফারেন্স বইগুলোতে থাকে বাজারের যেগুলো, সেখানে অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। সেই কোয়েশ্চেনগুলো কেমন, তার উত্তরগুলো নিজেরা করা বা সেইগুলো থেকে কিছু হেল্প নেওয়া, এইটার জন্য দরকার আছে। তবে প্রথমেই কিন্তু দরকার টেক্সট বই ভালো করে পড়া। ভালো করে টেক্সট বই যদি পড়া হয় তাহলে সব ধরনের কোয়েশ্চেন উত্তর সে করতে পারবে। থ্যাংক ইউ। বন্ধুরা, আজকের জন্য এতটাই। যদি আমার বাবার নেক্সট ভিডিওসগুলো তোমরা দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।